কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ও আপনাকে সকল মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দের জায়গা আল্লাহ এখানে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ আজকে মসজিদে উপস্থিত হয়েছেন এবং এই মসজিদে বিগত দিনগুলোতে অনেক আলেম ওলামায়ে কেরাম এসেছেন, দেখেছেন, রয়েছেন। তো যে সমস্ত ব্যক্তিরা এসেছেন, দেখেছেন, রয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আজ আপনাদের কাছে আমার বলা সেই সমস্ত বলিদার ব্যক্তিত্ব ওলামায়ে কেরাম সহ আল্লাহ যাদেরকে এখানে উপস্থিত করেছেন, বিভিন্ন দীর্ঘ বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, বাবার বয়সী বৃদ্ধরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসার বাইরা, কচি কাঁচা সোনার মানিকেরা, বিভিন্ন তরিকার আশিকার জাকিরান বাপ ভাইরা, আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে আল্লাহর দরবারে শুকর আদায় করি যে আল্লাহ দয়া করে, মায়া করে আমাকে ও আপনাদেরকে পবিত্র কোরআনে কারিমের এজমাই বেহেশতের বাগানে উলামায়ে কেরামদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সুযোগটুকু করে দিয়েছেন। সেই আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর জিকির, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে গোলামিয়াত স্বীকার করার লক্ষ্যে যদি আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ নিয়ামতের শুকর আদায়ের কারণে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আজকে আমার আপনার জুমাটাও আল্লাহ তাআলার কাছে একটা নিয়ামত, আমার আপনার জন্য একটা নিয়ামত, তার মধ্যে কোনো সন্দেহ আছে? তো এই নিয়ামত প্রাপ্ত গোলাম হয়ে আমি আপনি খুশি না বেজার? আমি আপনি যে জমা পেয়েছি এটা আমার আপনার জন্য নিয়ামত, তো এই নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি। যদি খুশি হয়ে থাকি তাহলে খুশ মেজাজে আল্লাহকে রাজি খুশি করার জন্য উচ্চ আওয়াজে জবান করে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আসুন সেই নবীর পক্ষে দরুদ পাঠ করি, যেই নবী আমার আপনার জানের জান, মক্কার দুলাল, মদিনার বুলবুল, ঠিক কিনা বলুন? যিনি সৃষ্টির মূল হাবিবে রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি সাইয়্যিদুল খালাক, সাইয়্যিদুল বাশার, উম্মতের কেন্দার, নবীদের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ নবী, পয়গম্বরদের মাঝেও সবচাইতে পয়গম্বরপূর্ণ নবী। কিয়ামতের ময়দানে যিনি হয়ে যাবেন নাজাতের রাহবার, আল্লাহ পাক যিনি তার হাবিবকে খুশি হয়ে দান করলেন হাউজে কাউসার, যিনি ছিলেন সেনাপতি, যিনি ছিলেন দলের দলপতি, যিনি হলেন মদিনার রাষ্ট্রপতি, যিনি বৈজ্ঞানিকদের ভিতরে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকদের মাঝে শ্রেষ্ঠ দার্শনিক, মানবতার জন্য যিনি হয়ে গেলেন করুণার প্রতীক, আল্লাহ পাক যার উপরে দীর্ঘ 30 বছরে নাজিল করে দিলেন কমপ্লিট কোড অফ লাইফ। সুবহানাল্লাহ। আসুন সেই দয়াল নবীর পক্ষে আশিকে রাসূল হয়ে শিরক মুক্ত, বেদাত মুক্ত ভাবে জুমা কবুল হওয়ার লক্ষ্যে সবাই শুকরিয়া আদায় করে নবীর উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ আমি আপনাদের কাছে যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, পবিত্র কোরআনে কারিমের কোরআনে কারিমের মধ্যে একটি পরিচিত সূরাগুলোর মধ্যে একটি অন্যতম সূরা। সূরাটার নাম হলো সূরাতু বানী ইসরাঈল। বলেন কোন সূরা? সূরা বানী ইসরাঈল। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরাতুল বানী ইসরাঈলের আয়াত নাম্বার হলো 23। আল্লাহ বলেন, পিতা মাতার প্রতি সৎ আচরণ করা এটা আল্লাহ তোমাদের জন্য ফায়সালা করে দিয়েছে। আজকে আমাদের মৌজুয়ে ইস্তিশহাদ হলো পিতা মাতার প্রতি সৎ ব্যবহার। বলেন আজকে আমাদের মৌজুয়ে ইস্তিশহাদ কি?
পিতা মাতার প্রতি সৎ ব্যবহার। আমি আপনাদের সম্মুখে এমন কতগুলো দলিল উপস্থাপন করব, যেই দলিলগুলো আপনি শুধু আমার থেকে শুনে রাখেন, আপনার মুখস্থ করতে হবে না। তারপরে আপনার ভিতরে এমন একটা করুণা কাজ করবে যে আল্লাহ পাক আপনার ভিতরে এমন অনুপ্রেরণা দেয়া দেয়। অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের মা বাবা কেউ নাই, আবার অনেকের বাবা মা দুজন বেঁচে আছে। আমার বন্ধুগণ, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহু আকবার বলেন। আমার কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আরেকবার আল্লাহকে ডাকতে হবে না, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা নির্দেশ করেছেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ করেছেন দুইটা। বলেন কয়টা নির্দেশ করেছেন? দুইটা নির্দেশ আল্লাহ করেছেন। এক নম্বর নির্দেশ কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এক নাম্বার নির্দেশ, তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। দুই নাম্বার নির্দেশ কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ আচরণ করবে। আমার সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত শেষ। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ নির্দেশ করেন দুইটা। এক নাম্বার, তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ আচরণ করবে। আমার এক নাম্বার দলিল শেষ। আজকে আমাদের বিষয় কি? পিতামাতার প্রতি সৎ আচরণ। তো দুই নাম্বার, সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরা বাকারার 83 নং আয়াতে আল্লাহ বলেন, আমি বনী ইসরাঈলের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম, বনী ইসরাঈলরা তোমরা শুনে রাখো, এক আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবে না। দুই নাম্বার, তোমরা মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে। সূরা বাকারার 83 নম্বর আয়াতের দলিল সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের দলিল একই। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না, মা বাবার সৎ ব্যবহার করবে। এই সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বললেন যে আমি তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। এবার সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, পৃথিবীর সকল মানুষকে আমি আদেশ করলাম, ও মানব জাতি তোমরা শুনে রাখো, মা বাবার প্রতি তোমরা সৎ আচরণ করো। আমি আল্লাহ নির্দেশ করলাম, ফরজ করে দিলাম। আমার ভাইয়েরা, বন্ধুগণ, আসেন আজকে যেই সমস্ত মা বাবারা বৃদ্ধ হয়ে গেছে, আজকে তাদের ছেলেরা একে হয়তো ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে অনেকেই থাকেন, অনেক মা বাবা এমন আছেন যাদের ছেলে মেয়ে তাদেরকে লালিত পালিত করে, মানে ছেলেরা দেখশন করে। আবার অনেক মা বাবা এমন আছেন যাদের দেখশন ছেলে থাকা সত্ত্বেও ছেলে করে না, না পাইরা মেয়েরা করে, গার্মেন্টসে চাকরি করে। আছে না নাই? বলেন।
আছে, অনেক ইতিহাস আছে। তো আজকে আল্লাহ নির্দেশ করে দিলেন, ফরজ করে দিলেন মা বাবার প্রতি সৎ ব্যবহার করা। নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার প্রতি সৎ ব্যবহার করা তেমন ফরজ। মা বাবার প্রতি সৎ ব্যবহার করলে কোনো কিছু কমবে না, যা কিছু লাগে সব কিছু দিয়ে মা বাবার প্রতি সৎ ব্যবহার করা নির্দেশ করেছেন কে? আল্লাহ নির্দেশ করেছেন। তারপর আল্লাহ বলেন মা বাবা এই দুইজনের মধ্য থেকে বিশেষ করে আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা, তোমরা মাদের প্রতি একটু বিশেষ করে বেশি অনুগ্রহ কইরো। কারণ হইল হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে পেটে রাইখা যে কষ্টটা করেছেন, এই কষ্টটা তোমার বাবা করে নাই। ও দাআতহু কুরহা, তোমার মা তোমাকে, তুমি লালিত পালিত করেছেন, তোমাকে দুধ পান করাইছেন, তোমাকে প্রসব করেছেন। মুতমাত সালাসুনা শাহরাত, 30টা মাস তোমার মা তোমাকে কষ্ট করেছে। ওই মার প্রতি তোমরা একটু বেশি নজর দিও, মার প্রতি বেশি আদর করো। একটু পরে আমি আপনাদেরকে এমন একটি নিউজ দিব, যে নিউজটা পরে সবার চোখে পানি আসতে বাধ্য হয়েছে। আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহ তুমি এখানে প্রত্যেকটা মানুষকে কবুল করো, সবাই বলে না আমিন। আমার বন্ধুগণ, এবার আসেন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি পৃথিবীর সকল মানুষকে আদেশ করলাম তোমরা মা বাবার প্রতি সৎ আচরণ করবে। বিশেষ করে আমার আল্লাহ এইখানে যেই কথা বলে দিয়েছেন সেই কথাটি হলো এই হামালাতকুম ওয়াহনান আলা ওয়াহন, বিশেষ করে তোমরা মাদের প্রতি একটু বেশি নজর নিবা। এর কারণ হইল মা কষ্টের পর কষ্ট করে এসেছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, একটা হাদিস আমি আপনাদের কাছে শোনানোর পর আপনারা বলবেন মার কদর আমার আল্লাহ কেন বানাইলেন? আপনাদের এখানে প্রশ্ন থাকতে পারে, মা পেটে ধারণ করার কষ্ট করলো, মা প্রসব করার কষ্ট করলো, দুধ পান করানোর কষ্ট করলো, বাবা তো কোন কষ্ট করেন নাই। বাবা মাথা থেকে পা পর্যন্ত কাম বানাইছেন। কত সন্তানের বাবা মাকে বাড়িতে রাইখা সারা রাত রিক্সা চালাইছেন, ঢাকা শহরে রিক্সা চালান, গ্রামের মধ্যে কাজ করেন, রাতের উপর রাত কষ্ট করে করে কাজ করেন। বাপ তো কম কষ্ট করে না, মায়ের থেকেও কষ্ট বেশি করে। মার কথা কেন আমার আল্লাহ এত অধিক গুরুত্ব দিয়ে বললেন? আর নবীজির হাদিস শুনলেই বুঝতে পারবেন বাবার গুরুত্বের চাইতে মায়ের গুরুত্ব কেন বেশি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে প্রশ্ন করলাম, নবীজি গো, আর নবীজি, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রতি সপ্তাহে বলি আজ গেলাম, আজকে আপনি এখানে আছেন, এমনকি গ্যারান্টি দিতে পারবেন আগামীকালকে আপনি দুনিয়ায় থাকবেন। আজকে এখানে আছেন, বাড়িতে যাইয়া ঘোষণাও হতে পারে যে আজকে তো আব্দুল কুদ্দুস নাই, আজকে তো মুখ ব্যক্তি নাই। আমরা সবাই আফসোস করবো আর বলবো, হাইরে আমাদের সাথে জুমা করলো, কথা বললো, আজকে আল্লাহ তুমি কিভাবে নিয়ে গেলা? আমার ভাইরা, এই আফসোসটা করা পর্যন্তই শেষ। যেই মানুষটা মরে যাবে তার জন্য দুনিয়ার মানুষ আফসোস করবে, এতটুকুই শেষ। কিন্তু ওই ব্যক্তিটা কবরে যাওয়ার পরে যদি ভালো আমল করে থাকে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আর ওই ব্যক্তিটা যদি কবরে যাওয়ার পর তার আমলনামা খারাপ হয়ে থাকে, আমার আল্লাহ শাস্তি দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আপনার কোনো কিছু করার নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমাদের সমাজ একটা প্রচলন আছে, একটা কথা আছে, মানুষ যখন মারা যায়, হে বন্ধু খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। মানুষ যখন মারা যায়, অনেক মুরব্বীরা এই কথা বলেন, মানুষ মারা যাওয়ার পর রূহ এসে বাড়িতে দেখে কি করে না করে, তার কোনো আমল করে নাকি। আমার ভাইরা, আমাদের সমাজে এমন একটা প্রচলন আছে, মানুষ
যখন মারা যায়, এমন একটা কথা আপনারা হয়তো মুরব্বীদের কাছ থেকে শুনতে পারবেন যে, আমার বন্ধুগণ একটু খেয়াল করে শুনেন, আমি পিছনে একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আল্লাহকে খুশি করার জন্য সবাই আগে আসেন। আমার বন্ধুগণ, আমাদের সমাজে এমন একটা রেওয়ায়ত আছে, এমন একটা কথা আছে, মৃত মানুষ যখন মারা যায়, তখন মারা যাওয়ার পর তার রুহটা বাড়িতে ঘুরে 40 দিন পর্যন্ত বাড়িতে ঘুরে, ঘোরার পরে যদি মানুষ কোনো আমল দেয় তাহলে আমল নিয়ে চলে যায় কবরে, আর আমল না দিলে বদদোয়া পেরে চলে যায়। এমন একটা কথা আপনারা শুনছেন না? আসলে দেখেন, মানুষ যখন মারা যায়, কবরে যায়, তখন তার কবরটা যদি জান্নাত হয়ে যায়, আল্লাহ যদি তাকে জান্নাত দেন, তাহলে তো তিনি আল্লাহর জান্নাত পায়, আল্লাহর দরবারে তিনি খুশি আছেন। মানে তার, আর যদি কোনো ব্যক্তির আমল নামা খারাপ হয়ে থাকে, আল্লাহ যদি জাহান্নাম দেন, তাহলে তো সে তার নিজেকে নিয়ে ব্যস্ত, সে দুনিয়ায় এসে কোন সময় এগুলো কাজ করে? এগুলোর তো কোনো সুযোগ। আমার বন্ধুগণ, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, নবী আপনি আমাকে বলবেন? ওই সাহাবীটা জবাব দিয়ে আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, সাহাবী রে, তুমি আমার কাছে কি জানতে চাও সাহাবী? আল্লাহর নবীকে তখন বললেন, নবীজি, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, মান আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা, সবচাইতে প্রিয় আমল কোনটা? আল্লাহ রাসূল তখন বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এর থেকে ভালো কাজ আল্লাহর কাছে আর কিছু নাই। তারপর ওই ব্যক্তিটা সুম্মা ক্বালা আইয়ুন, ওই ব্যক্তিটা বললেন, রাসূল আপনি বললেন নামাজের চাইতে কোনো ভালো কাজ নাই, এখন আমার প্রশ্ন আপনার কাছে যে নামাজের পরে সবচাইতে ভালো কাজ কোনটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সৎ ব্যবহার করা, পিতামাতার সেবা করা। 3 নাম্বার রাসূল বললেন, তোমার সবচাইতে ভালো কাজ কোনটা? তখন আল্লাহ রাসূল জবাব দিয়ে বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার বন্ধুগণ, আপনারা কি বিরক্ত হচ্ছেন? সবাই আল্লাহকে একটু খুশি করার জন্য ঘুম ভাঙানোর নিয়তে বলেন আল্লাহু আকবার। হাতগুলো নাড়া দেন, আর আল্লাহরে বলেন, আল্লাহ তুমি আমাদের সকলের মা বাবাকে কবুল করে নাও। হাতগুলো নাড়া দেন আর বলেন, দোয়া না পেরে যাইতাম না, আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে কবুল করো। সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, একজন সাহাবীর নিউজ আমি আপনাদেরকে দিয়ে আজকে বয়ানটা শেষ করে দিই। সাহাবী আমার নবীজির খাদেম। এই সাহাবী নাম হলো হযরত আনাস। কি নাম বলেন? হযরত আনাস। দেখেন মা বাবার খেদমত কিভাবে করতে হয়। হযরত আনাস আমার নবীর দরবারে গুরগুর করে নবীর দরবারে থাকে, নবীর দরবারে খানাপিনা সব করে। তো নবীর দরবার থেকে আসতে বাড়িতে এসে একটু লেট হয়ে গেছে। বাড়িতে আসার পর প্রতিদিন মায়ের সালাম কালাম দিয়ে ভালো করে জিজ্ঞাসা করে। আমাদের অবস্থা তো এরকম, আমরা যখন কোথাও যাই, বাড়িতে আসার পরে দূর থেকে যদি আসি, মায়েরা বলি, মা কেমন আছেন, শরীরটা ক্লান্ত, ভালো লাগতেছে না, শুয়ে পড়ি, কি ঠিক কিনা বলেন? তাও দিয়ে বলেন। তো ওই সাহাবী আনাস নবীজির দরবার থেকে গোল করে বাড়িতে আইসা মায়ের সালাম কালাম দিয়া কোনো কথা বলা কিছু না জিজ্ঞাসা করে ঘরে গিয়ে শুয়ে পড়ছেন। তো মা মনে মনে চিন্তা করলেন, মা চিন্তা করলেন, হায়রে আমার ছেলেটা প্রতিদিন হাসি খুশি আসে, আজকে কি জন্য বাড়িতে আইসা কিছু না বলে শুয়ে পড়লো, এর মধ্যে রহস্য আছে না নাই? আর যেই সাহাবীর কথা আমি আপনাদেরকে বলতেছি, নবীজির সবচাইতে প্রিয় সাহাবী, সব সময় নবীজির দরবারে থাকতেন, নাম ছিল খাদেম রাসূল, আল্লাহর রাসূলের খাদেম। ওই সাহাবী, সবাই আমার দিকে তাকান, ওই সাহাবী বাড়িতে আসার পর মায়ের সালাম দিয়া কোনো কিছু না বইলা জিজ্ঞাসা কইরা ঘরে গিয়ে শুয়ে পড়ছে। তো মা গিয়া পর্দাটা সরাইয়া হযরত আনাসের ঘরের ভিতরে গিয়া দেখেন হযরত আনাসের পেটটা পিঠের সাথে লাগা গেছে। তার মানে পেট অনেক বড় না? পেট পিঠের সাথে লাগা গেছে, তার মানে পেট বড় না? পেট বড়, পেট খিদা, অনেক ক্ষুধার যন্ত্রণা। মা বুঝে ফেললেন, আইরে আমার ছেলেটা হয়তো খাই না। দেখেন ভাই, মা কেমন মা, আর কোন মায়ের আমরা কষ্ট দিই, কোন মায়ের আমরা বুড়া হইলা গালি দিই, বুড়ি হইলা গালি। আরে বন্ধু, আমার মা বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছে, দেখেন একটু দিলটা নরম করতে পারেন কিনা? আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, অনেকের মা বাবা বৃদ্ধ। মা বাবারা যখন কথা বলে তখন ছেলেরা বেশি গুরুত্ব দেয় না, কারণ অনেক সময় আজেরা কথা বলে, গুরুত্বহীন কথা বলে, বেশি কথা বলে, আমরা পাত্তা দেই না। আসলে এই কাজ করবেন না। যাদের মা বাবা আছে, অনেকের মা নাই, বাবা নাই, কাকারা আছে, চাচারা আছে, তাদেরকে কাছে টাইনা আনবেন, টাইনা আনার পরে তাদের সাথে আলাপ করবেন, এমনি কথা বলবেন, অনর্থক কথাই বলবেন।
এই সমস্ত মুরব্বী লোকদের সাথে অনর্থক কথা বললে আমার আল্লাহ গুনাহ লেখে না। খুশি খুশি হয়ে আল্লাহকে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি যে কথাটা বলতেছি, হযরত আনাস তার মা পর্দাটা সরাইয়া দেখেন আনাসের পেটটা পিঠের সাথে লাগিয়া গেছে, ক্ষুধার যন্ত্রণা মা বুঝে ফেললেন। আনাসকে ডাক দিয়ে বললেন, বাবা আনাস তুমি কি খাও নাই? আনাস চিন্তা করলেন, আমি যদি বলি আমি খাই নাই তাহলে আমার নবীর উপরে দুধ যাবে, যে আমার নবীর দরবারে থাকে, আমার নবী বুঝে তারে খাওয়াই না। আর যদি বলি আমি খাইছি তাহলে মিথ্যা কথা হবে, আমি কি করব? হযরত আনাসের মাথায় আল্লাহ জ্ঞান দিয়ে দিলেন। আনাস সুন্দরভাবে জবাব দিতেছে, মা নবী খাইলে খাই, নবী না খাইলে খাই না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী খাইলে খাই, নবী না খাইলে খাই না। যাক, প্রথম দিনের কথা শেষ। দ্বিতীয় দিন আবার যখন আনাস বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর নবীর দরবারে গুড়গুড় কইরা বাড়িতে আইসা মায়ের সালাম দিয়ে কোনো কথা না জিগায় ঘরে শুয়ে পড়ছেন। দেখেন মা তো মাই তো। ওই দিনের ঘটনা আরো ভয়াবহ ঘটনা। ওই দিন আনাসের মা পর্দাটা সরাইয়া দেখেন, ভাই আমার দিকে তাকে আরেকটু মনোযোগ দিয়ে শুনেন। হযরত আনাসের পেটটা পিঠের সাথে লাইগা রয়েছে, তো রয়েছে পেটের মধ্যে ৬টা-৭টা পাথর বাঁধা। আমার ভাইয়েরা, গাজীপুরের বাবারা, শ্রীপুরের বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মা বাবা পাঠাইছে। মা বাবার থেকে সন্তান তৈরি হবে এই নিজাম আল্লাহ চালু করে দিয়েছেন। আমার বন্ধু, জীবনের শেষ বয়ান আমার বয়ান আজকে হয়ে যেতে পারে। হে বন্ধু, আপনারাও জীবনের শেষ বয়ান আজকে শোনা হয়ে যেতে পারে। অন্তত নাসের বাবা প্রথম দিন নাসের কাছে যাইয়া জিজ্ঞাসা করলেন, বাবা নাস তুমি কি খাও নাই? আনাস চিন্তা করলেন, আমি যদি বলি আমি খাই নাই তাহলে আমার নবীর উপরে দোষ যাবে, আর যদি বলি আমি খাইছি তাহলে মিথ্যা কথা হবে। আনাস জবাব দিয়ে বললেন, মা রে তুমি জিজ্ঞাসা আমি খাইছি নাকি? নবী খাইলে খাই, নবী না খাইলে না খাইয়া থাকি। প্রথম দিনের কথা শেষ। দ্বিতীয় দিন যখন হযরত আনাসের মা আনাসের কাছে যাইয়া দেখতেন ৬টা-৭টা পাথর বাঁধা। হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস আজকে তোর পেটে ৬টা-৭টা পাথর বাঁধা কে রে? আনাস ডাক দিয়ে বললেন, বাবা রে মা আজকে আমার পেটে ৬টা-৭টা পাথর বাঁধা, তুমি আশ্চর্য হইলা? ও আমার ভাইরা বাবারা, একটু আল্লাহকে খুশি করার জন্য একটু সবাই আগায় আগায় বসেন আমার বন্ধুগণ। হযরত আনাসের মা ডাক দিয়া বললেন, বাবা আনাস আজকে তোর পেটে ৬টা-৭টা পাথর বাঁধা কে রে? হযরত আনাস ডাক দিয়া বললেন, মা রে কালকে জিগাইছিল উত্তর দিছি, নবী খাইলে খাই, নবী না খাইলে না খায়া থাক। ওই মা আজকে পেটে পাথর বাঁধছি, এইটাও আমার নবীরে দেখছি, নবী আমার পেটে পাথর বাঁধছে। ওই মা আমি আমার নবীর জিগাইছিলাম, নবীজি গো ৬টা-৭টা পাথর কি লিগে পেতে বাঁধেন? নবী গো আপনার কি কষ্ট হয় না? আপনার পেটে কি কোনো বোঝা অনুভব হয় না? আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলছিল, নাসরে তুমি আমারে কষ্ট করলাম, আমি ৬ থেকে ৭টা পাথর আমার পেটে বাঁধি কেন রে আনাস? তুমি কি জানো আজকে একদিন না ২ দিন না, আজকে ৭ দিন হইল রে আনাস, আমি নবীর সুনাই কোনো আগুন ধরে না। আমার ভাইরা, ও বন্ধু আমার, এক ফোঁটা চোখের পানি দেখো, ইমানের বয়ান শুনে পড়ে কিনা রে ভাই? হযরত আনাস আমার নবীজির এই কথা শুনে মাকে শোনায় দিলেন, মারে আমার নবী বলছে আজকে ৭ দিন যাবত কোনো খানা খাই না। হযরত আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাস রে আমি বুঝেছি তুমিও বড় হবে, তোমার নবীও বড় হবে, তুমি আমার নবীর কাছে যাও, আমার নবীরে গিয়া বলবা আমি আনাসের মা নবীজিরে দাওয়াত দিলাম এক সন্ধ্যা খাওয়ানোর জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস
আমার নবীর দরবারে যাচ্ছেন তো যাচ্ছেন, আর মায়াবী কণ্ঠে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান করে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর প্রেমে যার দিল ভাই এই দুনিয়ায় কাঁদবে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর সুপারিশ পাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, সবাই বলেন দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের ভাষণা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা উপস্থিত শোনা, আপনারা মদিনার বন্ধুগণ, এত আন্তরিক আমার মন বলে আমি যেন সারাদিন আপনাদেরকে বয়ান শোনাই দেই। আল্লাহর রাসূল যে সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান শোনাইতেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বলতেন, সাহাবীরে তোমরা কি জানো আমি যে তোমাদেরকে বয়ান শোনাইতেছি কে তোমাদের সামনে রয়েছে? তোমাদের সামনে আসমান ও জমিন আল্লাহ এমনকি তো ফেরেশতা রেখেছেন যারা তোমাদের সব সময় যখন আল্লাহর জিকির করো আমার আল্লাহ এই সমস্ত ফেরেশতাদেরকে পাঠাইয়া ছবি তুলতে শুরু করেন। আমার ভাইরা, আজকে আপনি এখানে বসে আছি, আজকে যে আমাদেরকে ফেরেশতারা ছবি তুলতেছেন, আমরা যদি আজকে দেখতাম এমন খুশি হইতাম। ফেরেশতারা তো আমাদেরকে সাধারণভাবে ছবি তোলে না, একজন আরেকজনের সাথে মারামারি কইরা ছবি তোলে, একজন আরেকজনের সাথে ঝগড়া কইরা ছবি তোলে। আমার ভাইয়া, আরেকদিন এই ছবি আপনাদেরকে দিয়ে দেই। আমি বারবার দিক থেকে উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি মনোযোগটা আমার দিকে আকৃষ্ট করি, তারপরে আমি বয়ানের মূল পয়েন্টে যাই। আমার বন্ধুরে, আজকে আপনি নামাজের প্রথম কাতারে আমরা লোক পাই না, মানুষ প্রথম কাতারে দাঁড়াইতে চাই না, কাতার গুলো শুরু করে সবাই পিছনে চলে যায়। হাদিস শরীফে বর্ণিত মানুষ যদি সামনের কাতারে বসার ফজিলত জানতো, একে আরেকজনের সাথে জমিন নিয়ে ঝগড়া না কইরা, মারামারি না কইরা, এমন ইতিহাস পৃথিবীর মধ্যে প্রতিদিন ঘটতো যে মানুষ সামনে কাতারে দাঁড়ানোর জন্য একে আরেকজনের সাথে মারামারি করে রক্ত শূন্য করে। আমার ভাই ও বন্ধুগণ, আমার আল্লাহ পৃথিবীতে মানুষদেরকে সবচাইতে মর্যাদাপূর্ণ করেছেন। এই মানুষ যদি আল্লাহর কাজগুলো করে যেতে পারে, এই মানুষের চাইতে সফল আর কোনো ব্যক্তি হবে না। আজকে এই মানুষের চাইতে সফল কোনো ব্যক্তি হওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমি কোন মার সাথে খারাপ ব্যবহার করি, কোন বাবার সাথে সৎ ব্যবহার করি, আজকে থেকে আপনারা সবাই একটা ওয়াদা করেন যে আমাদের যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, আমরা হয়তো দুনিয়া থাকার সময় ওই রকম ভাবে সেবা করতে পারি নাই, অনেক আমরা জীবনের নিজেদের খাওয়া পিন্দা এবং আমার ছেলে মেয়েদেরকে বড় করতে গিয়ে বাবা মার ওই রকম সেবা করতে পারি নাই, অনেক সময় রাগ হচ্ছে, কত কথা বইলা রেছি বাবা মার অনেক কষ্ট দিছি। আজকের থেকে তওবা করেন যে সবাই যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, সবাই প্রতিদিন মা বাবার জন্য 2 রাকাত নফল নামাজ হলেও পড়বেন, মা বাবার জন্য দোয়া করবেন। আরে বন্ধু, আপনি আপনার মা বাবার জন্য করেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে, সারা পৃথিবী আপনার জন্য করবে, আপনার কিসের ভয়? আর যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, আমার যুবক বন্ধুগণ, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, বাবা মাদেরকে যারা হেল্প করেন, যারা এখন 2000 টাকা দেন, বাবা মার খুশি আর 1000 টাকা বেশি দেন। আরে মিয়া, আপনার ছেলে মেয়েকে খাওয়ানো যেমন ফরজ, বাবা মাকে খাওয়ানো তেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, বাবা মাকে সেবা করা তেমন ফরজ। বাবা মাকে কেন আপনি সেবা করবেন না? এটা তো আপনার নফল না। আপনি বাবা মাকে করলে বালা, না করলে বালা, সমস্যা নাই, এরকম তো না। মা বাবাকে দেখশন করতে হবে। আজকে আপনি অভাবী, আপনি খাইতেছেন না, আপনার ছেলে মেয়ে খাইতেছে না, আপনি আজকে চলতেছেন না, তাহলে বাবা মারে কেন কম দিবেন? বাবা মারে কেন আলাদা খাওয়াইবেন?
আপনার বউ যদি চলে যায়, আপনি বউ বিবাহ করতে পারবেন 10টা, আপনি আজকে এই মা বাবা যদি চলে যায়, মা বাবা যদি মরে যায়, মা বাবার তো কোনোদিন পাবেন না। আজকে মা বাবাকে অনেকে সেবা করতে গিয়া আপনারা দেখবেন যাদের 3টা 4টা পোলাপান থাকে, ছেলে মেয়ে থাকে, এক এক আরেকজনের সাথে বলে তুই 10 দিন, আমি 10 দিন, আমি 10 দিন। আরে মিয়া কেন? এই মা বাবা তো আপনার 4টা সন্তান কিরকম বাবা বাবা কি কইরা পালে নাই, জীবনের শুরু দিন থেকে নিয়ে 30টা মাস আপনাকে সুন্দরভাবে লালিত পালিত করছেন, 10 মাস পেটে রাখছেন, মাকে বলছে যে আমার জ্বালাটা তোমরা নেও, মা তো কোনোদিন বলে নাই। যখন দুনিয়াতে আসছেন, বাবা, অনেকের বাবা রিক্সা চালা, রিক্সা চালাইয়া যখন দূর থেকে রাতের 12টা না 1টা নাই যখন বাড়িতে আসে, ওই সময় তো এসে সর্বপ্রথম ছেলেটাকে হাতে নিয়ে একটা চোমা। আজকে এই মা বাবারে কেন আপনি সেবা করবেন? আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, হযরত আনাসের মা আনাসকে বললেন, আনাস তুমি আমার নবীর দরবারে যাও, নবীরে গিয়া বলবা আমি আনাসের মা নবীজিরে দাওয়াত দিলাম 1 সন্ধ্যা খাওয়ানোর জন্য। কয় সন্ধ্যা খাওয়ানোর জন্য ভাই? 1 সন্ধ্যা। সাহাবীর নাম কি? সাহাবী আনাস। বললেন, আনাস রে তুমি যাও আমার নবীর দরবারে যাও, নবীরে গিয়া বলবা আমি নবী 1 সন্ধ্যা খাওয়ানোর দাওয়াত দিই। হযরত আনাস আমার নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর নবী নজর করে দেখতেছেন হযরত আনাস দাঁড়ানো। ডাক দিয়ে বললেন, আনাস কিছুক্ষণ আগেই না আমার দরবার থেকে বৈঠক শেষ করে বাড়িতে গেল, আবার আইসা পড়লা, কারণটা কি? হযরত আনাস ডাক দিয়ে বললেন, নবীজি গো, ও নবীজি, আমি আপনার দরবারে থাকি, আপনার দরবারে থাকতে তো আমার ভালোই লাগে। আমি যখন বাড়িতে গেলাম, আমার মা জিজ্ঞাসা করলাম আর পেটে 6টা পাথর বান্ধা কেরে? আমি বললাম, মা রে, আমার নবীজি পেটে পাথর বাঁধছে, এই জন্য আমিও পেটে পাথর বাঁধলাম। আমার মা বলল, বুঝেছি, তুমি বড় হবে, তোমার নবী বড় হবে। আমার নবীর কাছে যাও, আমার নবীর গিয়ে বলবা আমি আনাসের মা নবীজিরে দাওয়াত দিলাম 1 সন্ধ্যা খাওয়ানোর জন্য। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দেখেন তো বন্ধু, 1 ফোঁটা চোখের পানি পড়ে কিনা, দিল নরম হয় কিনা। আমি সাক্ষী, সারা পৃথিবী সাক্ষী, যদি এই মজমাই বসিয়া একটা ফোঁটা চোখের পানি পড়ে যায়, আপনি মনে করবেন আমার আল্লাহ হয়তো আপনার পিছনে সব গুনাহ মাফ করে দিছে। আমার ভাইয়া, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী আনাস রে, তোমার মা দাওয়াত আমি কবুল করলাম। পূর্ণিমার চাঁদ যখন উঠবে তখন দেখবে আমি তোমার বাড়িতে হাজির হইলাম। হযরত আনাস মার কাছে গিয়ে বললেন, মা রে, আমার নবী আমার দাওয়াত কবুল করেছে। আমার মা বলেছে, আমার নবী বলেছে আমি তোমার দাওয়াত কবুল করলাম। পূর্ণিমার চাঁদ যখন উঠবে তখন আমার তোমার বাড়িতে হাজির হইব। পূর্ণিমার চাঁদ যখন উঠলো, আল্লাহর নবী বাড়িতে এসে হাজির হইল। বাড়িতে এসে হাজির হওয়ার পর হযরত আনাসের মা পর্দার আড়ালে বসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কি জন্য দাওয়াত দিয়েছি আপনি বুঝে ফেলেছেন? বলে, আমি বুঝি নাই, আমার আল্লাহ আমাকে জানাইছেন, আমি নবীজি জেনে গিয়েছি। 1 নাম্বারটা নবীজি বলেন তো আমি কি জন্য দাওয়াত দিয়েছি? 1 নাম্বারটা নবীজি বললেন। 2 নাম্বারে বললেন, আনাসের মা রে, আমি তোমাকে কি জন্য দাওয়াত দিয়েছি তুমি বলো। 2 নাম্বার আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস, আমি নবীজি আপনাকে দাওয়াত দেওয়ার একটা কারণ হইল, আপনি যদি আমার ছেলেকে একটু দোয়া করে দেন, আমার মনে হয় আমার আল্লাহ আমার ছেলেরে টাকা পয়সা দান দৌলত দিয়া ধন্য করে দিত। আমার ভাইরা, আল্লাহর নবীর এই কথা শোনার পর ডাক দিয়ে বললেন, আনাসের মা রে, তুমি বলেছো আমি তোমার ছেলের জন্য দোয়া করতাম রে আনাসের মা, কেন গো? তুমি তো আনাসের মা, আমি বিশ্ব নবী দোয়া করলে যে উপকার হবে, তুমি আনাসের মা দোয়া করলে তার চাইতেও বেশি উপকার হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়। একবার পূর্ণিমার চাঁদ, আর একবার আল্লাহর নবীর চেহারা। আনাস ডাক দিয়ে বললেন, মা রে, তুমি এইভাবে তাকাতাকি করতেছে কেন? একবার পূর্ণিমার চাঁদে দেখো, আর একবার আল্লাহর নবীর চেহারায় দেখো, কারণ কি? বুঝলাম না। হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন, বাবা রে, বুঝবি না, আমার মনের খবর আমার আল্লাহ আমার নবী জেনে জানায়া দিছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস, তুই বুঝবি না, আমার আল্লাহ আমার নবীজিকে আমার মনের সব খবর জানায়া দিছে, আমার মনের সব ব্যথা জানায়া দিছে। হযরত আনাসের মাকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আনাসের মা রে, তুমি দোয়া করো
আমি নবী পাশে বসে আমিন আমিন বলবো। আমার ভাই হযরত আনাসের মা হাত তুললেন, নবী আমিন আমিন বললেন। তো এই হযরত আনাসের মার দোয়া আল্লাহ কেমন ভাবে কবুল করলেন আপনারা শুনলে আশ্চর্যিত হয়ে যাবেন। হযরত আনাস যখন দোয়া করে দিলেন হযরত আনাসের মা, তখন হযরত আনাস যে সময় মৃত্যুবরণ করেন ওই সময় তার নিজের সন্তান এবং ছেলে মেয়েদের সন্তান মিলায়া তিনি 122 জন সন্তানাদি দেখা গেছেন। কয়জন? 122 জন সন্তানাদি দেখা গেছেন। কেমন দোয়া করে দিলেন। আরে হযরত আনাস জীবনে কোনোদিন কষ্ট করতে হয়নি। কার দোয়া? মায়ের দোয়া। আজকে আল্লাহ মায়ের দোয়া কত কবুল করেন। আমি আর আপনি মাকে কষ্ট দিই, আজকে মার মনে কষ্ট দেওয়া যাবে না আমার বন্ধুরে। এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবীজি আমি আপনার হিজরতের বায়ান হতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, আলাকাল আবওয়ান, তোমার কি মা বাবা বেঁচে আছে? আমার বন্ধু কয়েক দিনের মধ্যে আলোচনা শেষ করে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তোমার কি মা বাবা বেঁচে আছে নাকি? সাহাবী বললেন, নবীজি আমার শুধু মা বাবা বেঁচে আছে তাই না, আমার মা বাবারে বৃদ্ধাশ্রমে শোয়াইয়া কান্না করতে